আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ইসলাম সংযোগ দেখছেন, আপনাদের সকলকে স্বাগত। ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান দারসুল কুরআনে আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা সুহাইল আহমদ। আজকে আমরা শুনব সূরাতুল বাকারা সংক্রান্ত আলোচনা। সূরা বাকারার ইতিমধ্যে আমরা কয়েকটি আয়াতের তাফসির ও বিস্তারিত আলোচনা শুনেছি। আজকে শুনব সূরাতুল বাকারা যে প্রথম 5টি আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনের মধ্যে, এবং সেখানে তিনি এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোরআন মানুষের জন্য একটি হেদায়েত বা পথ নির্দেশিকা। এই 5 আয়াতের মধ্যে বিস্তারিত তার আলোচনা রয়েছে। বাকি প্রথম 5 আয়াতের পরে আরও 15টি আয়াত রয়েছে, যে আয়াতগুলোর মধ্যে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে কাফেরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং বাকি 13টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে 2 আয়াত, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সংক্রান্ত আলোচনা করলেন? আমরা ইতিপূর্বের যে পর্বগুলো ছিল সেখানে বিস্তারিত শুনেছিলাম যে এখানে মুত্তাকিদের সিফত বা গুণাগুণ সম্পর্কে আলোচনা হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এরপরেই যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি বলছেন? এই আয়াতেই পূর্বের 2 আয়াতকে আরও বিস্তারিতভাবে তিনি বলছেন যে ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম বা সঠিক পথ প্রাপ্ত, এবং তারাই সফল কাম হলো। তারা কারা? তারা হলো মুত্তাকি। মুত্তাকি বলতে কাকে বোঝানো হচ্ছে? মুত্তাকির গুণ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা গত পর্বে শুনেছিলাম। আজকে আমরা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। তা ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ হলো কোনো ব্যক্তি বা কোনো মানুষের কথা তার বিশ্বস্ততার নিরিখে যাচাই বাছাই করে তার বিশ্বস্ততার নিরিখেই বিশ্বাস স্থাপন করাকেই ঈমান বলে। এটা হলো শাব্দিক। কিন্তু আমরা ঈমান বলতে কি বলি, কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার সেই বিশ্বস্ততার সূত্রে এবং নিরিখে আমরা বিশ্বাস স্থাপন করি। এটাই হলো মৌলিক ঈমান। আমরা ঈমানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসগুলো শিক্ষা দিয়েছেন, পরের শব্দের মধ্যে এটাকে আরও বিস্তারিত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিল গায়ব। গায়ব সম্পর্কে আমাদেরকে ঈমান আনতে হবে। গায়বটা কি? এই গায়ব শব্দ দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? এখানে আল্লাহ তাআলা গায়ব সাধারণত বলা হয় পঞ্চ ইন্দ্রিয় যা অনুধাবন করা যায় না, অনুভব করা যায় না, তাহাই হলো গায়ব। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কি অনুভব করতে পারি না? যেমন দেখুন, আমাদের চোখ রয়েছে, কিন্তু চোখ দিয়ে আমরা যা দেখিনি সেটাই হলো আমাদের কাছে গায়েব। আমাদের জিহ্বা রয়েছে, লিসান রয়েছে, আমরা সেই জিহ্বা দ্বারা যে স্বাদ অনুভব করতে পারিনি সেটাই হলো গায়েব। এবং আমাদের কর্ণ রয়েছে, কিন্তু কর্ণ কুহুরে আমরা যে শব্দগুলো শুনতে পাইনি সেটাই আমাদের কাছে হলো গায়েব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আমরা আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই আমাদের চক্ষু দেখিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এসব কিছু দেখে এসেছেন। তার সেই দেখার নিরিখে আমরা তাকে বিশ্বাস স্থাপন করছি, তার কথার প্রতি ঈমান আনয়ন করেছি। এটাই হলো মৌলিক ঈমান। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান আনতে বললেন, এই ঈমানের গুণাগুণ যদি আমরা পরিপূর্ণভাবে আনতে পারি তাহলে আমরা মুত্তাকি হব। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হলো গায়বের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আর কি করতে হবে? আমাদের আমল বৃদ্ধি করতে হবে। আকিমুস সালাত। ইউমিনুনা বিল গায়ব,
এরপরেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে শব্দ নিয়ে আসলেন সেই শব্দ হলো আকিমুস সালাত, সালাতকে কায়েম করতে হবে, ইউকিমুনাস সালাত। তো আপনি যদি সালাত আদায় করেন তাহলে সালাত আদায়ের মধ্যে আপনাকে আকিমুস সালাত যে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আকিমুস সালাত বলতে আমরা কি বুঝি? মুফাসসিরিনে কেরাম তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আলোচনা করেছেন প্রতিটি নামাজের সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, নফল তথা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারলেই আপনার নামাজ আকিমুস সালাত হবে, নামাজ প্রতিষ্ঠিত হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন ঈমান আনয়নের পরেই আপনাকে আমল করতে হবে। সে আমল কি? আকিমুস সালাত। এরপরেই কি বলতেছেন? এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা রিজিক দিয়েছেন সেখান থেকেই আপনাকে খরচ করতে হবে। আপনাকে আল্লাহর রাস্তায় অর্থাৎ ইনফাক ফি সাবিলিল্লাহ, এই ইনফাক ফি সাবিলিল্লাহর কথা আপনাকে বলছে, আল্লাহর পথে খরচ করতে হবে। আমরা কোরআনে যত জায়গায় ইনফাক ফি সাবিলিল্লাহ এসেছে সেখানে আমরা সাধারণত দান, সদকা, খয়রাত ইত্যাদি ইত্যাদি আমরা বুঝে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে দানকে ফরজ করেছেন সেখানে তিনি যাকাত শব্দ স্পষ্টভাবে নিয়ে এসেছেন। কিন্তু এই যে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই শব্দ দিয়ে মিম্মা শব্দ এখানে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বোঝালেন? যখন আপনাকে আমাকে ইনফাক ফি সাবিলিল্লাহর হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, তখন আপনার আমার উচিত হলো যে আমাদের যা অর্থ সম্পদ রয়েছে সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। কিন্তু যদি আমরা সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে ফেলি তাহলে আমরা নিঃস্ব হয়ে যাব, সহায় সম্বলহীন হয়ে পড়ব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ এখানে যুক্ত করলেন মিম্মা রাযাকনাহুম। এখানে মিম্মা শব্দটি আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, কোরআনের মধ্যে নাজিল করেছেন। এই শব্দ দিয়ে তিনি বলতেছেন বান্দা আমি তোমাকে যা কিছু দিয়েছি সব তোমাকে আল্লাহর পথে, আমার পথে খরচ করতে হবে না, বরং তুমি খরচ করবে সেখান থেকে কিয়দাংশ। অর্থাৎ যে রিজিক আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি আমরা কিয়দাংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করি তাহলে আমাদের যে আদেশ সে আদেশ পালন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে ঈমান শিক্ষা দিলেন। ঈমান কোন জিনিসের উপর নিয়ে আসতে হবে সে বিষয়টিও আমাদেরকে বিস্তারিতভাবে শিক্ষা দিলেন। তারপরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় একজন মুমিন মুসলমানের জন্য করণীয় আমল, সে আমলও আমাদেরকে শিক্ষা দিলেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, সেই প্রশ্ন হলো আমল তো ব্যাপক রয়েছে, এখানে আল্লাহ পাক শুধু 2টি আমলের কথা বললেন কেন? প্রিয় দর্শক, আল্লাহ পাক এখানে 2টি কথা বলেছেন এই কারণে যে একটি হলো আমলের মধ্যে শারীরিক আমল, আরেকটি হলো মালি আমল, সম্পদের আমল। এই 2 আমলের মধ্যে পৃথিবীতে যতগুলো আমল রয়েছে সব আমল এর অন্তর্ভুক্ত হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 2টি আমলের কথা বললেন। আপনি যখন আকিমুস সালাত বললেন তাহলে আপনার এই সালাত আদায় করতে হলে আপনার শরীর দিয়ে এই আমল করতে হবে। আর যখন ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলা হলো তখন আপনার অর্থ দিয়ে এই আমল করতে হবে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের যে মৌলিক 2টি শাখা রয়েছে সেই মৌলিক শাখা 2টিকে আল্লাহ পাক আমাদের মধ্যে বর্ণনা করে দিয়ে দিলেন। এখন আসুন, আমল আর ঈমানের সমন্বয় হলো ইসলাম। আমল এবং ঈমান দুটার সমন্বয় হলো ইসলাম। তো ইসলাম এবং ঈমান এই দুটির মধ্যে তফাৎ হলো কি? দেখুন, ইসলাম হলো পরিপূর্ণ আমল যার মধ্যে রয়েছে এবং পরিপূর্ণ ঈমান যার রয়েছে সেই হলো প্রকৃতভাবে মুসলিম, এবং তার মধ্যে ইসলাম রয়েছে। কিন্তু এখানে আমরা এই পার্থক্যটা এভাবেও সহজে করতে পারি যে ঈমানের শুরু হলো কলব থেকে, দিল থেকে শুরু হয় ঈমান, আর এটার প্রকাশ হয় চূড়ান্তভাবে শরীরের মধ্যে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটার বিকাশ ঘটে। পক্ষান্তরে ইসলামের শুরু হলো আপনার শরীর বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আর তার চূড়ান্ত হলো কলব
যেটাকে আমরা আত্মা বা হৃদয় বলে থাকি, অন্তর বলে থাকি, সেখানে এই দুইটার সমন্বয় হলো একজন প্রকৃত মুমিনের কাজ, যার মধ্যে ঈমান আছে। সুতরাং আপনি ভাষা কিছু জিনিস আপনি বিশ্বাস করলেন, তাহলে আপনার ঈমান হবে না। মৌলিকভাবে এটার সাথে সাথে আপনাকে তার আমল করতে হবে। এই হলো 3 নম্বর আয়াতের আলোচনা। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে এই আয়াতের তাফসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মক্কার যখন প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দ্বীনি দাওয়াত নিয়ে আসলেন, সে সময় 2 শ্রেণীর মানুষ মক্কার মধ্যে বসবাস করত। একটি ছিল মক্কার মুশরিক, আরেকটি ছিল আহলে কিতাব। যারা আহলে কিতাব ছিল তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 নম্বর আয়াতকে বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা মুশরিক ছিলেন তাদের জন্য 3 নম্বর আয়াত তিনি নাজিল করেছিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো সুতরাং আমরা কি বুঝতে পারলাম? পরের যে আয়াত, এই আয়াতের আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আহলে কিতাবরা, তোমরা যেরকমভাবে তোমাদের নবী এবং অন্যান্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনেছ, ঠিক এভাবেই তোমরা ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলেই আপনি পাক্কা সাচ্চা মুমিন হতে পারবেন। এবং এই আয়াতের মাধ্যমে অন্যান্য পৃথিবীর সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ঈমান আনতে হলে আপনাকে পূর্ববর্তী সমস্ত নবীদের উপর যা সহিফা কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করা হলো তার উপর ঈমান তো আনতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন। এখান থেকে একটি মাসালার উদ্ভাবন ঘটে, আর তা হলো আমরা অনেকেই মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর দলিল কি? আজকে কাদিয়ানি একটি শাখা প্রশাখা রয়েছে, তারা বলেন রাসূলের পরেও আরও নবী আসবে। কিন্তু কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঈমানের কথা বলা হয়েছে সেখানেই অন্তত কোরআনে 49 জায়গায় এই কথা বলা হয়েছে যে আপনার উপর যেভাবে ঈমান আনা হবে ঠিক সেরকমভাবেই আপনার পূর্ববর্তী যারা নবী এসেছেন, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন, যে সমস্ত কিতাব এসেছে, সহিফা এসেছে, তার উপর ঈমান আনতে হবে। কিন্তু কোথাও এ কথা বলা হয়নি আপনার পরে আবার যে নবী আসবেন সেই নবীর উপর ঈমান আনতে হবে, এ কথা কোথাও বলা হয়নি। যেরকমভাবে বলা হয়েছিল তাওরাতের মধ্যে, যেরকমভাবে বলা হয়েছিল জাবুরের মধ্যে, যেরকমভাবে বলা হয়েছিল ইনজিল শরীফের মধ্যে, এই সব আসমানি কিতাবের মধ্যে রাসূলের কথা বলা হয়েছিল যে তোমাদের পরে একজন নবী আসবেন মুহাম্মদ, তার উপরেও তোমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু এই আয়াত দিয়েই আমরা বুঝতে পারতেছি যে রাসূলের পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং যারা নবুয়তের দাবিদার করে বা নবুয়তের দাবি করে তারা ভ্রান্ত এবং তারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই 2 আয়াতের পদঙ্ক অনুসরণ করে জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ থেকে যারা দারসুল কোরআন দেখলেন আপনাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।